গ্রাম বাংলার শান্তনিতর জীবনে গ্রামীণ মেলা যেন আনন্দের বন্যা নিয়ে হাজির হয়। দৈনন্দিন জীবনের গণ্ডির বাইরে মেলা যেন একটা দমকা হওয়া, যেখানে হারিয়ে যাওয়ার নেই মানা। মানুষে মানুষে মিলবার, জাতপাত ধর্মীয় পরিচয় পিছনে ফেলে এমন মিলবার জায়গা আর কোথায় প্রিয় মাতৃভূমি বাংলার এই মেলাই ছাড়া। হ্যাঁ বন্ধুরা, ঠিক তাই। আজ আমি আপনাদেরকে প্রায় 300 বছর পূর্বে থেকে যে মেলাটি মগিগ্রামে বসে আসছে সেই মেলাটি ঘুরে দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, মাগুরা জেলার মগিগ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি হাবিবুর রহমান হাবিব। বন্ধুরা, পৌষ মেলা যেটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, 15 বছর পরে আজকে মেলাটা কেমন হচ্ছে, ঘোড়দৌড় কীরকম, এগুলো দেখানোর চেষ্টা করবো। ভিডিও জুড়ে সাথেই থাকো। পৌষ মেলা যেটা গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে একেবারে মিশে আছে। বাংলাদেশে প্রায় 12,000 মেলা মিলিত হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে, কিন্তু সব থেকে আকর্ষণীয় এবং নান্দনিক ঘোড়দৌড় মেলাটি এই পৌষ মাসেই হয়ে থাকে। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে যে মেলার পার্টটি দেখাচ্ছি এটা প্রায় দীর্ঘদিন ধরে হয়ে আসছে এই মগিগ্রামে, কিন্তু গত 15 বছর মেলাটি বন্ধ থাকায় আসলে এর ঐতিহ্যটি এলাকার মানুষ প্রায় ভুলেই গেছিল। কিন্তু এবার পৌষ মাসে এই মেলাটি আবার মিলিত হলে ফিরে পায় এই এলাকার মানুষ তাদের অতীতের ঐতিহ্য। সত্যি গ্রামীণ মেলাগুলো দেখতে দারুণ হয়। বিভিন্ন রকমের ফাস্টফুড, মিষ্টি, বাদাম, চানাচুর আর সাথে মুখরোচক 12 ভাজা যেন এক অন্যরকম ফিলিংস কাজ করে মেলা পাগল মানুষগুলোর জন্য। দীর্ঘ 15 বছর পরে মগিগ্রামে এই মেলাটি মিলিত হতে দেখে আমারও খুবই দারুণ লেগেছে। সত্যি গ্রাম বাংলার এই মেলাগুলো দেখলে ফিরে যায় অতীত জীবনের কিছু স্মৃতিতে। এই পৌষ মেলায় কি ছিল না, ছোট্ট থেকে বৃদ্ধ পর্যন্ত সব ধরনের মানুষ এই মগি মেলায় উপস্থিত ছিলেন। আর ঘোড়দৌড়ের প্রতিযোগিতাটি এই মেলাটিকে নিয়ে যায় আরো নান্দনিকতার শীর্ষ স্থানে। আজ অনেক দিন পরে এরকম একটি মেলায় ঘুরতে পেরে আমার কাছে অনেক ভালো লেগেছে।
আপনার আশেপাশেও এরকম সুন্দর গ্রামীণ মেলা হয়ে থাকলে আপনিও গিয়ে ঘুরে আসতে পারেন, ভালো লাগবে।